আপনি কি জানেন নামাজের সবচেয়ে অবহেলিত জায়গা কোনটা? সেটা সিজদা নয়, বরং দুই সিজদার মাঝখানে ওই কয়েক সেকেন্ডের বিরতি। আপনি যখন প্রথম সিজদা থেকে মাথা তোলেন, আপনি কি জানেন কার মুখোমুখি বসেন? আপনি তখন সরাসরি আরশের মালিকের মেহমান হয়ে বসেন। কিন্তু আপনি কি করেন? তাড়াতাড়ি করে দ্বিতীয় সিজদায় চলে যান। আজ আমি আপনাকে দেখাবো এই কয়েক সেকেন্ড আপনার পুরো জীবনকে কিভাবে বদলে দিতে পারে। এমন কিছু কথা বলবো যা আপনার কলিজায় গিয়ে বিঁধবে। তাই ধৈর্য ধরে শুনতে থাকুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়টাতে 5টি কথা বলতেন। রাব্বিক ফিরলি, হে আল্লাহ আমাকে ক্ষমা করবেন, আমাকে ক্ষমা করুন। ওয়ার হামনি, আমার উপর রহম করুন। ওয়াহদিনী, আমাকে হেদায়েত দিন। ওয়াফিনি, আমাকে সুস্থতা দিন। ওয়ার জুকনি, আমাকে রেজেক দিন। এবার একটু থামুন। আপনি দুনিয়ায় কি খুঁজছেন? টাকা, স্বাস্থ্য, শান্তি নাকি ক্ষমতা? এই 5টি শব্দের ভেতর আপনার দুনিয়া আর আখিরাতের সব সলিউশন আল্লাহ লুকিয়ে রেখেছেন। আপনি যখন বলেন ওয়ার জুকনি, আল্লাহ তখন আপনার রিজিকের ফয়সালা করেন। আপনি যখন বলেন ওয়াফিনি, তখন আপনার শরীরের কঠিন রোগগুলো দূর হওয়ার হুকুম হয়। আপনি কি অনুভব করছেন? আপনি তখন সরাসরি আল্লাহর সাথে বাজেট মিটিং করছেন। সিজদা হলো গোলামের চূড়ান্ত রূপ, আর এই বসাটা হলো সেই গোলামের পুরস্কার নেয়ার সময়। কোরআনে আল্লাহ বলেছেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব। আপনি যখন সিজদা থেকে উঠে বসেন, আল্লাহ তখন আপনার দিকে মনোযোগ দেন। এটা আপনার আত্মার রিকোয়েলিং সময়। আপনার সারা দিনের ক্লান্তি, ডিপ্রেশন আর গুনাহের যে বোঝা, সেটা নামানোর জন্য আল্লাহ আপনাকে এই বিরতিটা দিয়েছেন। আপনি যদি এই কয়েক সেকেন্ডে স্থির না হন, তবে আপনার নামাজে প্রাণ আসবে কই থেকে? এই লুপটা যদি আপনি একবার ধরতে পারেন, আপনার নামাজ আপনার কাছে নেশার মতো হয়ে যাবে। হাদিসে আছে, সিজদা হলো বান্দার আল্লাহর সবচেয়ে কাছে যাওয়ার মুহূর্ত। কিন্তু সিজদার পর এই বসাটা হলো সেই নৈকট্যের স্থায়ী চূড়ান্ত, নৈকট্যের স্থায়ী চুক্তি। একটু চিন্তা করুন, আরশের মালিক আপনার সামনে, আর আপনি তার কাছে ক্ষমা চাচ্ছেন। তিনি কি আপনাকে খালি হাতে ফেরাবেন? কখনোই না। সমস্যা হলো আমাদের মনে। আমরা বলি কিন্তু বিশ্বাস করি না। আমরা মনে করি এটা একটা ফর্মালিটি। কিন্তু আপনি যদি বিশ্বাস নিয়ে বলেন রাব্বিক ফিরলি, আপনার গায়ের উপর থেকে পাহাড় সমতুল্য গুনাহের বোঝা নিমেষেই নেমে যাবে। আপনি কি সেই হালকা অনুভবটা করতে চান না? হয়তো এটা আপনার জীবনের শেষ নামাজ,
হয়তো এই দুই সিজদার মাঝখানে বসাটাই আপনার শেষ সুযোগ আল্লাহর থেকে ক্ষমা চেয়ে নেয়ার। কেন এত তাড়াহুড়া? কার কাছে যাওয়ার জন্য এত ব্যস্ততা? যার কাছেই ফিরে যাবেন তিনিই তো আপনার সামনে বসে আছেন। পরের বার যখন সিজদা থেকে মাথা তুলবেন একটু সময় নিন, অন্তত 3 বার বলুন রাব্বিক ফিরলি, রাব্বিক ফিরলি, রাব্বিক ফিরলি। আজকের এই ছোট্ট ভিডিওটাই আপনার জীবনকে বদলে দেওয়ার জন্যে যথেষ্ট, যদি আপনি মন থেকে চান। আল্লাহ আমাদের এই পরম শান্তিটুকু অনুভব করার তৌফিক দান করুন। আমিন।